আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি, চামড়ার মুখ তো আন্দাজে বলে ফেলছে, এটা একটা বাক্য। এটা কি তাওবা? অত সহজ জিনিস না। কেউ যদি তাওবা করতে চায় তাহলে তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এই ভালো করে শুনেন, তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। ইস্তেগফার সব সময় করা যায়, যে কোনো সময় আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে পারেন। কিন্তু তাওবা যদি কেউ করে, আল্লাহ এত দামি জিনিস এটা, নবীজি বলেন কেউ যদি তাওবা করে ওর পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যায় না? যায় না। সব সময় আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর তাওবা যদি কোনো মানুষ করে, ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না, পুরা পেছনের জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। তাহলে তাওবা করতে রাজি আছেন? হযরতে মুসা তাওবা পড়ালেন, আমরা অনেকে তাওবা পড়িয়ে দিই বিভিন্ন দরবার থেকে, যে আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে, আল্লাহ পাক বলেন কেউ যদি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। এখানে যারাই দাঁড়িয়ে আছেন তাওবা করে পেছনের অপরাধগুলো আজকেই মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টাতে চাই। বলেন বলেন বলেন, হ্যাঁ বলেন। কোরআনে যে নিয়মটা আছে আমি বলছি, মিলাবেন তো আপনার সাথে মেলে কিনা? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন যে তাওবা করতে চায়, এক নম্বরে তাকে তার রবের দিকে ফিরে আসা লাগবে। কার দিকে? এই শব্দটা যদিও ছোট মনে হচ্ছে, এত ওজনওয়ালা শব্দ, আল্লাহর দিকে। দিনাজপুরবাসী নারী পুরুষ যারা আছেন তাওবা করতে আমরা অনেকেই হাত তুলেছি যে আমরা রাজি আছি। এক নম্বরে শর্ত আল্লাহ দিয়েছেন, ফিরে আসা লাগবে রবের দিকে। কার দিকে? এই শব্দটা যদিও ছোট, এটা কি অত সহজ? বলেন বলেন। কেউ যদি রবের দিকে ফিরে আসতে চায় দুনিয়াতে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগবে। কথা বলেন না কেন? সূরা বুরুজের তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি ওই জামানার যেই লোকটা জালিম বাদশাহ, এই যে আগুনের ভেতরে নারী পুরুষকে গর্তের ভেতরে ফেলছিল, এই কঠিন অবস্থায় দৃশ্য দেখে ওই রাজার একজন মন্ত্রী তাওবা করে ফিরে এসেছিল। এসে বলছে আমি যদি এই দৃশ্য দেখে পরিবর্তন না হই, নিজের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে সে তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছে। জুলুম অত্যাচার নির্যাতনমূলক কোনো কাজ যদি সে দেখে, ওরকম কোনো জায়গায় সে তো থাকবেই না, কারণ সে তাওবা করছে। কি করছে? আল্লাহর দিকে ফিরে আসলে তার কাছে জুলুম থাকে না। কথা বলে না কেন? তার কাছে শিরিক থাকে না, বেদাত থাকে না, কুফরি কোনো কাজ তার কাছে থাকবে না। ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি। 2 নাম্বারটা আরো কঠিন। 2 নাম্বারটা কোনো মানুষ যদি তাওবা করে, সে আল্লাহর বিধান পেলে জেনে হোক না জেনে, বুঝে না বুঝে আত্মসমর্পণ করে ফেলবে। অনেকগুলো হয়তো বুঝে আসে না, আপনার বুঝে নাও আসলে আল্লাহর বিধান যদি জানেন যেটা আল্লাহর বিধান, সঙ্গে সঙ্গে আপনাকে আসলিম ও আত্মসমর্পণ করা লাগবে। অমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ইলা আখিরি আয়াত। সূরা আহজাব 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 36 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক ও ইমানদার হতে পারবে না যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো ফায়সালা, কোনো রায়, সিদ্ধান্ত আসবে, এ কথা বলার অনুমতি নেই যে এটা আমি মানি না।
সুতরাং তাওবা করতে যারা রাজি হয়ে গেলেন, আজকে জীবনের অপরাধগুলো সব মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করবেন। এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেবেন, সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে, বুঝে আসুক বা না আসুক, আমি স্যারেন্ডার। আরো জোরে বলেন। আরে এই দুইটা শর্ত আপনি মানবেন কোন সময়? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান, ওই আযাব আসার পূর্বে, সুম্মা লা তুনসারুন, যখন তোদেরকে আর সাহায্য করা হবে না। দিনাজপুরবাসী সবাই জানি আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময়। কোন সময়? আর মরণ তো আসতে এখন অনেক দেরি। অনেকেই তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে 71 সালে মরব। আপনার কাছে কোনো কাগজপত্র আছে, গ্যারান্টি আছে? আপনি কার দিকে তাকিয়ে ভরসা করেন বলেন তো? আল্লাহর নবী জানিয়েছেন মরণ মানুষের এত কাছে, জুতার ফিতা যত কাছে। আপনি দেখবেন এই উদাহরণটার দিকে, জুতার ফিতা বাঁধতে গেলে মানুষের মাথা আর জুতার মাথা এক জায়গায় হয়ে যায়। কথা বলেন না কেন? নবী যে উদাহরণটা দিয়ে জানালেন, বান্দা বান্দিরা, আমার উম্মতেরা, মৃত্যু কিন্তু একেবারে জুতার ফিতার মতো কাছে। আর আমরা টার্গেট দিয়ে রাখি অত সাল। যে লোকটা এত সাল বলে টার্গেট দিচ্ছে, ও লোকটার মরণ নিয়ে কোনো চিন্তা আছে? নেই। আপনি দাঁড়িয়ে আছেন, বসতে পারবেন সে গ্যারান্টি আপনার নেই। আমি বসে আছি, দাঁড়াতে পারবো সে গ্যারান্টি আমার নেই। এই জন্যে তাওবা করা লাগবে এক্ষুনি। কখন? এক্ষুনি। কখন? মুসা নবী তাওবা পড়াচ্ছিলেন এই দুইটা শর্ত আর একটা সময় মেনে নিয়ে। তাওবা যখন মন থেকে সবাই করেছে, দোয়া করতে দেরি, আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি। এখানেও নারী পুরুষের ভেতরে যারা এখন মোনাজাতে হাত তুলবেন, যদি এরকম তালাতালি করা কোনো লোক থাকেন, এর কথা ওর কাছে লাগানো মানুষ থাকেন, আপনি যতক্ষণ থাকবেন এ মোনাজাত কবুল হবে না, এ মাহফিল মাঠে মারা যাবে। তাহলে আপনি চলে যান। এরকম চরিত্রের লোক যদি থাকেন, আপনি চলে যান। দেখেন তো কেউ যায় কিনা এই এলাকায়। তাহলে হাদিস বলা আমার মনে হয় ঠিক হচ্ছে না। এলাকায় তাড়াতাড়ি করা লোক নেই। আরে ভাই আছে বললে হবে, আপনি যান আগে। আপনি না গেলে তো মোনাজাত করলো, এই মোনাজাত ফেরত আসবে। মুসা নবীর মতো পাওয়ারফুল নবীর মোনাজাত যদি আল্লাহ ফেরত দেয়, আমজাদটা হবে। এই জন্য আপনি আগে চলে যান, নিজের জন্য আমাদের জীবনটা নষ্ট করি না। যান ভাই, দেখেন কেউ চলে গেলে আলহামদুলিল্লাহ আমরা মোনাজাত করব।